2027-এ যে হাইব্রিড ইংলিশ গ্রামার ক্লাস শুরু হতে চলেছে সেটা আদতে কোথায় আলাদা? আসলে এখানে আমরা প্রত্যেকটা লেসন 3টি স্টেপের মাধ্যমে শিখব। কি সেই 3টি স্টেপস? ফার্স্ট স্টেপ ভিডিও লেসন, সেকেন্ড ওয়ার্কশিট অ্যান্ড দ্য থার্ড ওয়ান লাইভ ডিসকাশন। চলুন এবার প্রত্যেকটার সম্পর্কে একটু বিস্তারিত জেনে। প্রথম ধাপে থাকছে ভিডিও লেসন। কি এই ভিডিও লেসন? ধরুন আমি স্টুডেন্টকে নাউন কিংবা পার্টস অফ স্পিচ বোঝাতে চাইছি। গোটা লেসনটা রেকর্ডেড ভিডিওর মাধ্যমে অ্যাভেলেবেল করানো হবে। কেন? সেটা তো ইউটিউবেই পাওয়া যাচ্ছে। এর উত্তর পাওয়ার জন্য আপনাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। প্রথম কারণ হচ্ছে ভিডিও লেসনের নানান সুবিধা রয়েছে। নাম্বার 1, স্টুডেন্ট নিজের গতি অনুযায়ী শিখতে পারবে। অর্থাৎ যেটা হয় যে অনেক সময় আমরা অফলাইন কিংবা অনলাইন ক্লাসেস যখন করাই, কোনো স্টুডেন্ট হয়তো চট করে একবারেই বুঝে গেল, কারোর ক্ষেত্রে দুবার হয়তো দরকার, কারোর ক্ষেত্রে আরও 3-4 বার ডিসকাশন করলে হয়তো ভালো হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্ট সেটা বলে উঠতে পারছে না, কিংবা আমাদেরও সময়ের অভাবে সেটা করা হয়ে ওঠে না। আমার ভিডিও লেসন্স এই অসুবিধাটাকে দূর করবে। স্টুডেন্ট তার নিজের গতি এবং সুবিধে অনুযায়ী লেসনটাকে বারবার দেখে শিখতে পারবে। নাম্বার 2, প্যারেন্টস তার পাশে বসে বাচ্চার এই লার্নিং জার্নিটাকে সম্পূর্ণভাবে দেখতে পারবে। অর্থাৎ যদি কোথাও বাচ্চার অসুবিধা হয় কিংবা আদতে সে কীভাবে কী শিখছে, এই সবটা তারাও নিজেরাও এক্সপিরিয়েন্স করতে পারবে। নাম্বার 3 হচ্ছে অনেক সময় বিভিন্ন নেটওয়ার্ক ইস্যুর জন্য অনলাইন ক্লাসেসগুলো ইন্টারাপ্টেড হয়। হয়তো আমি কিছু বলছি, ও পাশে স্টুডেন্টের নেটওয়ার্ক হয়তো ঠিকমতো কাজ করছে না, ক্লাস সে অনেক জায়গায় লেকচার ঠিকমতো শুনতে পেল না, কিংবা বিশেষ কোনো কারণে হয়তো তার ক্লাসটা অফ গেল, সেই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারলো না। ইট ক্যান বি অনলাইন অর অফলাইন। তাহলে সেই লেসনটা হয়তো তার বাদ চলে গেল। ভিডিও লেসন এই অসুবিধাটাকেও দূর করবে। এছাড়া শুধু স্টুডেন্ট কেন, যদি অনেক সময় প্যারেন্টসরা মনে করে যে আমি লেসনটা শিখে বাচ্চাকে সেক্ষেত্রে গাইড করব, এই লেসন তাকেও সাহায্য করবে। অর্থাৎ ভিডিও লেসন একটা যে কোনো একটা পার্টিকুলার লেসনকে ভীষণ ভালোভাবে বুঝতে, সেটাকে মনে রাখতে সাহায্য করবে। এছাড়া আরেকটা যেটা অসুবিধা হয় যে অনেক সময় এক্সামের ঠিক আগে আগে মনে হয় পার্টিকুলার ওই লেসনটা একটু রিভিশন হলে ভালো হতো। আমার হাতের কাছে যদি রেকর্ডেড লেসন থাকে, এই অসুবিধাটাও আর থাকছে না। তাহলে বোঝা গেল যে প্রথম ধাপটা ঠিক কতটা কার্যকরী। এবার দ্বিতীয় ধাপ, সেকেন্ড স্টেপে থাকছে প্র্যাকটিস ওয়ার্কশিট। এক্স্যাক্টলি, প্র্যাকটিস ছাড়া তো কোনোভাবেই এগোনো সম্ভব নয়। তাই সেকেন্ড স্টেপে ওয়ার্কশিট অ্যাভেলেবেল করানো হবে। সেটা প্রিন্টেবলই দেওয়া হবে, আপনি চাইলে অবশ্যই সেটা প্রিন্ট করাতে পারেন। লেসন দেওয়া হলো, হোমওয়ার্কের ঝামেলাও মিটল, কিন্তু সেই তো আদতে কোথাও না কোথাও মনে হচ্ছে ইউটিউবের আর 10টা লেসনের মতো হয়ে যাচ্ছে। ঠিক এই জায়গাটাতেই মাইন্ডস্প্রিংয়ের এই গ্রামার ক্লাস একদম আলাদা। বাচ্চার লেসন শেখা কমপ্লিট, ওয়ার্কশিট ডান। এইবার থাকছে তার ডাউট ক্লিয়ারেন্স, অর্থাৎ লেসনে কোথাও তার প্রশ্ন থেকে গেল কিনা, ওয়ার্কশিট করতে গিয়ে কোথাও তার বাধার মুখে পড়তে হয়েছে কিনা, কিংবা ভুল করেছে কিনা। এই সমস্ত কিছু সর্ট আউট করার জন্যই হচ্ছে আমাদের লাইভ ডিসকাশন ক্লাস। লাইভ ডিসকাশন ক্লাস মানেই হচ্ছে যেখানে অনলাইনে আমরা গুগল মিট কিংবা জুমের মাধ্যমে সরাসরি স্টুডেন্টের সঙ্গে ইন্টার্যাক্ট করব। তার কোনো ডাউট আছে কি না, তার বিভিন্ন রকমের কোয়ারিজগুলোর উত্তর দেওয়া ইত্যাদি। তবে সবটাই হবে বিভিন্ন মজার ছলে, অর্থাৎ সেই বোরিং কোনো ডিসকাশন নয়। সেখানেও থাকবে কুইজ, নানা রকমের পাজল সলভিং, এরর কারেকশন, আরও অনেক কিছু। যদি এতটুকু শোনার পর মনে হয় যে মাইন্ডস্প্রিং গ্রামার ক্লাস সত্যি আলাদা, তাহলে বাকি ভিডিওটা কন্টিনিউ করবার অনুরোধ রইল। এই ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, কাদের জন্য, ইত্যাদি ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। ক্লাস শুরু হবে জানুয়ারি থেকে। তার আগে
একটা অ্যাডমিশন টেস্ট হবে অনলাইনে। এই টেস্টটা এই জন্য হবে যেহেতু ক্লাস দুটো ভাগে হচ্ছে, প্রিলিমিনারি এবং ইন্টারমিডিয়েট। কারা ঠিক একদম বেসিক লেভেল থেকে তাদের গাইডেন্স দরকার, আর কারা একটুখানি সেই লেভেল থেকে এগিয়ে আছে, এই দুটো ভাগে ভাগ করবার জন্যই এই টেস্ট। এখানে ক্লাস 4-এর জন্য, 5-এর জন্য, 1-এর জন্য এরকমভাবে কোনো ক্লাস ডিজাইন করা হয়নি। হতেই পারে যে কোনো বাচ্চা হয়তো 5-এ পড়ে, কিন্তু তার একদম বেসিক্স থেকে গাইডেন্স দরকার, তাহলে তাকে প্রিলিমিনারি লেভেলেই রাখা হবে। আবার কোনো বাচ্চা হয়তো 3-তে পড়ে কিন্তু তার বেসিক্সগুলো মোটামুটি ক্লিয়ার, তাহলে তাকে ইন্টারমিডিয়েট লেভেলে দেওয়া হবে। এমনকি যেমনটা আমি বলেছিলাম যে মায়েরাও যদি মনে করেন যে আমি নিজে শিখে বাচ্চাকে শেখাবো, সেক্ষেত্রেও আপনাকে এই টেস্টটা দিতে হবে। ক্লাস শুরু হওয়ার আগে ফিস ইত্যাদি বিষয়ে যারা নাম এনলিস্ট করবেন তাদের সঙ্গে তখন এই বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া যদি আপনাদের আর কোনো রকম জিজ্ঞাসা থাকে, নির্দ্বিধায় আমাকে যোগাযোগ করুন। ভালো থাকবেন। নমস্কার।